सर्वं शिवमयं शिवानंता शिवकृपा अनंता। তাহলে 7ই সেপ্টেম্বর 2025 যে বিশেষ মহাজাগতিক চমৎকার আমরা সবাই প্রত্যক্ষ করেছি আমাদের আকাশে, সেই টোটাল লুনার এক্লিপস নিয়ে আমরা কিছু চিন্তন মনন করছি। এবং চিন্তন মননের উদ্দেশ্য হচ্ছে সেই পরম চরম সত্যকে অনুধাবন করা। যে পরম চরম সত্যকে অনুধাবন না করার কারণে আমাদের জীবনে সমস্ত রকম পীড়া, কষ্ট, ক্লেশ এবং বারবার এই জন্ম মৃত্যুর যে চক্র, যে লাইফ অ্যান্ড ডেথের যে সাইকেল, তার মধ্যে আমাদের অবস্থান করা। এবার গত ভিডিওতে আমরা নানান রকম বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে স্ক্রিন একটা আমাদের বিশেষ আলোচ্য বিষয় ছিল। যে রাহু যে স্ক্রিন, আমাদের মনের মধ্যে যে অদৃশ্য স্ক্রিন, যার মধ্যে সমস্ত কিছু দৃশ্যমান, এই স্ক্রিন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন মাইন্ড কথাটা বলি, ইংলিশ ইকুইভ্যালেন্ট অফ মন, তখন কিন্তু একটা ওয়ার্ড, অর্থাৎ মাইন্ড মন মানে একটা কোনো ক্ষেত্র, কিন্তু মন একটা ক্ষেত্র নয়। সনাতন ধর্মে আমাদের দর্শনে বলছে চিত্ত, বুদ্ধি, মনস, অহংকার, এই চারটে অংশে মন বিভক্ত। এটা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এবার বুদ্ধি আমরা জানি আমাদের ইন্টেলেক্ট, মনস হচ্ছে আমাদের মনের মধ্যে যে সংকল্প করার শক্তিটা, দ্য মেন্টাল স্ট্রেংথ। অহংকার তো অবশ্যই একটা আমার আইডেন্টিটির একটা বিষয়। এবং চিত্ত, এই চিত্ত হচ্ছে স্ক্রিন। পতঞ্জলির যোগসূত্র শুরুই হচ্ছে চিত্তবৃত্তি নিরোধা। অর্থাৎ পতঞ্জলি যে যোগসূত্র রচনা করেছিলেন, তার পরম উদ্দেশ্যই ছিল চিত্তবৃত্তি নিরোধা। অর্থাৎ চিত্তর মধ্যে যে খেলা চলছে, চিত্তবৃত্তি, সেই খেলাকে সম্পন্ন করা। চিত্তর মধ্যে কিসের খেলা? চিত্তবৃত্তিটা কিসের? সব রকম মনের আবেগ, কামনা, বাসনা। চিত্ত হচ্ছে সেই স্ক্রিন এলিমেন্ট, যে স্ক্রিনের মধ্যে আমাদের সমস্ত স্মৃতি সঞ্চিত হয়ে থাকছে। এক একটা স্মৃতি জেগে উঠছে, আমরা সেই মতো প্রারব্ধ ভোগ করছি। যে রাহুকেতুর জন্য আমাদের জন্ম আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, সেই রাহু হচ্ছে স্ক্রিন, চিত্ত। তো এই চিত্তবৃত্তি নিরোধা, অর্থাৎ মনের মধ্যে, ওই স্ক্রিনের মধ্যে যা কিছু আছে, এভরিথিং হ্যাজ টু বি ডিলিটেড। দ্যাট স্ক্রিন হ্যাজ টু বিকাম ব্ল্যাঙ্ক। আমরা বলি না, বি ব্ল্যাঙ্কড আউট। তো এই চিত্তর যে জায়গা, আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে দেবী আসছেন, ইয়া চণ্ডী, বিশেষ আমাদের বাঙালির একটা খুব মনের গভীরের ভালোবাসার জায়গা। সেখানে মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহ চ ভবতি, মহাদেবী, মহাসুরী। তাহলে এই দেবী কিন্তু দেবশক্তিরও কারণ আর অসুর শক্তিরও কারণ। এবং তিনি যেরকম মহাবিদ্যা, বিদ্যার কারণ, আমাদের সমস্ত মেধার কারণ, সমস্ত স্মৃতির কারণ, তিনি আবার মায়ারও কারণ এবং মোহরও কারণ। তো গত ভিডিও আমরা সমাপ্ত করেছিলাম এই আলোচনা দিয়ে যে এই চণ্ডীতে, এই দেবী মাহাত্ম্যতে, মার্কণ্ডেয় পুরাণের যে দেবী মাহাত্ম্য, তাতে দেবী বলছেন ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। অর্থাৎ তুমি যাহা চিন্তা করিবে,
অতি অবশ্যই তাহা তোমার প্রাপ্ত হইবে। নো ডিজায়ার উইল গো আনফুলফিলড। কিন্তু ডিজায়ার কবে ফুলফিলড হইবে তাহার কোনো এক্সপায়ারি ডেট নেই, তার কোনো ক্যাপিং নেই। এটা দেবীর তরফ থেকে চাক্কি পিসিংয়ের গ্যারান্টি। আমাদের 1881 সালে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট রচনা হয়েছিল। সেখানে ওই প্রমিসারি নোট একটা বিষয় ছিল, যে প্রমিসারি নোট অর্থাৎ একটা প্রতিশ্রুতি যে এই অঙ্কের অর্থ টাকা একজন মানুষ আরেকজনকে দেবে, প্রদান করবে, পেয়েবল। তো এই দেবী আমাদের মার্কণ্ডেয় পুরাণে আমাদের ক্লিয়ার প্রমিসারি নোট, দেবীর যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট আছে, সেটা কোন সালে, হাজার হাজার বছর আগে মার্কণ্ডেয় পুরাণে দেবী আমাদের প্রমিসারি নোট দিয়ে গেছেন যে ইয়ম ইয়ম চিন্তয়তি কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। সুতরাং এই ডিজায়ার, আপনার আজকে ডিজায়ার হলো যে আপনি রাজা হতে চান, আরেকজনের ডিজায়ার হলো সে বলিউডের অভিনেত্রী হতে চায়, আরেকজনের ডিজায়ার হলো সে বিশাল শিল্পপতি হতে চায়। তো যাই যার মধ্যে কর্মের বীজ জাগ্রত হোক না কেন, সেই কর্মের বীজ বৃক্ষে পরিণত হবেই, এবং তার জন্য তাকে শত সহস্র কোটি জন্ম নিতে হতে পারে, এবং তার জন্যই তাকে শত সহস্র কোটি জন্ম নিতে হয়। কারণ স্বয়ং দেবী মহামায়া, মহামোহ, তিনি প্রমিসারি নোট দিয়ে গেছেন মার্কণ্ডেয় পুরাণে যে হোয়াট এভার ইউ শ্যাল ডিজায়ার you shall obtain, but for that you shall continue to do chakki pising, coming and going, punarapi janamam punarapi maranam. এবার এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের এই গ্রহণের মাধ্যমে হায়ার ট্রুথ, দেখুন হায়ার পারপাস। এই গ্রহণে আমরা কি আলোচনা করেছিলাম, যে গ্রহণ সংগঠিত হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, এবং সেই গ্রহণের উপর বৃহস্পতি স্বয়ং দেবগুরুর পুনর্বসু নক্ষত্র থেকে নবম দৃষ্টি আছে। যে পুনর্বসু নক্ষত্রের অর্থই হচ্ছে নবজন্ম, রিভাইভাল, রিনিউয়াল, রিকাভারি, কামব্যাক। তাহলে আমাদের যে প্রকৃত স্বরূপ, আমাদের যে রিয়েল আইডেন্টিটি, আমরা যে ঈশ্বরের অংশ, সেই যে বোধটা, সেই যে চেতনাটা, সেই চেতনার প্রত্যাবর্তন, রিটার্ন অফ দ্যাট কনসিয়াসনেস, রিটার্ন অফ দ্যাট রেঞ্জ অফ অ্যাওয়ারনেস। তো চন্দ্র গ্রহণের মাধ্যমে পুরোপুরি একটা রিবার্থের মধ্যে দিয়ে, একটা নবজন্মের মধ্যে দিয়ে, একটা সংস্কারের মধ্যে দিয়ে আবার দৃশ্যমান হচ্ছে। এই যে নিউ কারেক্টেড পিউরিফাইড যে মুন, সেই যে চন্দ্র, সেই যে মন, সেই মনের মধ্যে কতটা চিত্তবৃত্তি নিরোধ হলো। আমরা সবসময় চিত্তবৃত্তির মধ্যে ঘোরাফেরা করছি, আমাদের সব প্রশ্ন, সব অন্বেষণ, সব অনুধাবন হচ্ছে চিত্তবৃত্তির মধ্যে সীমিত। কারণ আমরা সংসারে অবতীর্ণ হয়েছি, সংসারে আমাদের জীবন চলছে, এবং আমরা সাংসারিক সমস্ত বিষয় নিয়ে বিশেষভাবে জড়িত আছি। কিন্তু হায়ার পারপাস,
এই এক একটা সময়, এই এক একটা এরকম অভিনব ইউনিক গ্রহণের মাধ্যমে, যেখানে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে গ্রহণকে নবম হায়ার মাইন্ডের এনার্জি অ্যাসপেক্ট প্রদান করছে, এই এক একটা গ্রহণের সময়, এক একটা ইউনিক সেলেস্টিয়াল ইভেন্টের সময় আমাদের একটু উত্তরণের প্রয়াস করতে হবে। চিত্তবৃত্তিকে দমন করার পরম পুরুষার্থের কথা আমাদের ভাবতে হবে। যে আমার যে স্ক্রিন ভর্তি, সেই স্ক্রিনকে আমার ক্লিয়ার করতে হবে, আমার ডেটা আমাকে ডিলিট করতে হবে। ইচ অ্যান্ড এভরি ডেটা ইজ ইউজলেস। এখন আমাদের ক্লাউড স্টোরেজ হয়েছে। ক্লাউড আমার মনের মধ্যে যে চিত্ত, এগুলো সবই এই বিজ্ঞান, এখন মডার্ন টেকনোলজি যা করছে, তাতে কিন্তু আমরা সবাই ওই আমাদের সনাতন ধর্মের কিছু আভাস ইঙ্গিত পাই। তা ক্লাউড স্টোরেজ ওই আমার চিত্ত যে স্ক্রিন, সেই স্ক্রিনের মতো। এই স্টোরেজের জন্য বিশেষ মারামারি, কিন্তু এই স্টোরেজকে আমাদের জিরো করতে হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই এই গ্রহণে বিয়ন্ড আমার জন্মছকের লগ্ন থেকে দ্বাদশের যে সমস্ত কারকতা আছে, তার ঊর্ধ্বে আমাকে কিছু চিন্তাভাবনা করতে হবে। এবং হায়ার পারপাস, 9th হাউসকে আমি যত জাগ্রত রাখবো, অ্যাক্টিভেটেড রাখবো, 9th হাউসের টোটাল যে কোয়ালিটিটা, তত কিন্তু আমার জীবনের অন্যান্য মানমাত্রাও বৃদ্ধি পাবে। এবার এই হায়ার পারপাস যেটা, সেখানে আমরা দুটো শ্লোক নিয়ে একটু সামান্য আলোচনা করি। শ্রীমদ্ ভাগবতমে 3rd ক্যান্টোতে বিদুর আর মৈত্রেয়ী ঋষির সংবাদ হচ্ছে। সেখানে বিদুরের উক্তি, সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখম व अन्याद दुपरमं वा विन्देत भूयस्तत एव दुखम यत् अत्र युक्तम भगवान वदेन्न। বিদুর বলছেন, সুখায় কর্মাণি করোতি লোকো, সমস্ত মানুষ, লোক সুখের জন্য সমস্ত কাজ করে। সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখম वा अन्याद दुपरमं वा विन्देत भूयस्तत एव दुखम। সুখের জন্য সমস্ত কাজ করা সত্ত্বেও, সুখ তো দূরের কথা, ওভারলোড অফ দুঃখ মানুষের প্রাপ্তি হয়। यद यत्र युक्तम भगवान वदेन्ना। এই প্রশ্ন বিদুর মৈত্রেয়ী ঋষিকে করলেন যে এর উপায় কি, এখান থেকে পরিহার কি। তার উত্তরে অবশ্যই মৈত্রেয়ী ঋষি বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতম পাঠ, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ বিশেষভাবে মানুষের দুঃখ মোচন করে। বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অবস্থান কিন্তু মোচন মোক্ষ লাভ এর কারকতার বিশেষ একটা ইন্টেন্স সিগনিফিকেন্স আছে। তাহলে আমাদের জীবনের দুঃখ মোচন, সাপ মোচন, কর্মপাশ থেকে মোচন, সেটাও কিন্তু বিশেষভাবে এই গ্রহণের একটা সিগনিফিকেন্স। তো
তো শ্রীমদ্ ভাগবতমে বিদুর মৈত্রেয় ঋষিকে প্রশ্ন করলেন যে মানুষ সমস্ত কাজ সুখের জন্য, সুখ প্রাপ্তির জন্য যে করে থাকে, সেখানে এক বিন্দু সুখ তো প্রাপ্তি হয় না, চরম ওভারলোড অফ দুঃখ হয়ে থাকে। এর পরিহার, এর থেকে আপনি উপায় বলুন। অ্যাজ অ্যাগেন্স্ট দিস, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ম লব্ধ্বা চ পরম লাভম মান্যতে ন অধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখম গুরুনাপি বিচাল্যতে। यम लब्ध्वा च परम लाभम मान्यते न अधिकम तत यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। Having achieved that, আর অন্য কোনো কিছু প্রাপ্তির বাসনা থাকে না। সেই পরম প্রাপ্তিকে যে লাভ করবে তার আর অন্য কোনো বাসনা, ডিজায়ার থাকবে না। ইয়ম লব্ধ্বা চ পরম লাভম মান্যতে ন অধিকম। সেই বিষয়কে, সেই প্রাপ্তিকে প্রাপ্ত হওয়ার পর আর অন্য কোনো প্রাপ্তির বাসনা থাকে না, এবং তার চেয়ে সেই প্রাপ্তিকে প্রাপ্ত করার পর এটা উপলব্ধির মধ্যে আসবে যে এর চেয়ে বড় অধিক প্রাপ্তি আর কিছু নেই। না অধিকম তত যস্মিন স্থিতো না দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এবং সেই পরম প্রাপ্তির পর মানুষের জীবনে আর কোনো দুঃখ, আর কোনো জীবনে কষ্ট, আর কোনো জীবনে কমপ্লিকেশন, কোনো কিছু, তার আর কোনো সমস্যাই থাকে না, ফুল ক্লিয়ার। তাহলে একদিকে আমরা শ্রীমদ্ ভাগবতম দেখছি, একদিকে আমরা ভগবদ গীতা দেখছি। দুটো গ্রন্থই কিন্তু শ্রীকৃষ্ণকে সেন্টার করে। এবং আমরা দেবী চণ্ডীর মার্কণ্ডেয় পুরাণে প্রমিসারি নোটের কথা আলোচনা করেছি। ইয়ম ইয়ম চিন্তয়তে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম। অর্থাৎ বাবা, তোরা যা চাইবি সব তোদের দেব। কিন্তু ওই চাওয়াতে সুখায় কর্মানি করতি লোক, যে আমি যে সুখের, যে আমার চাওয়া, সুখ চাওয়া, সেটা কিন্তু সুখ হচ্ছে না। সেখানে আমার অধিক মাত্রায় ওভারডোজ অফ দুঃখ, কষ্ট, ক্লেশ হচ্ছে। যে কারণে আমরা দেবীকে মহামায়া, মহামোহ বলছি। দেবী কিন্তু বলছে না মার্কণ্ডেয় পুরাণে যে তুমি কিছু চেও না, তুমি সুখের জন্য সুখায় কর্মাণি করতি লোক নতই সুখম অন্যাদ দুপরম বম। দেবী কিন্তু বলছে চেয়ে যাও, আমি তোমাকে একদম প্রমিসারি নোট লিখে দিলাম মার্কণ্ডেয় পুরাণে। এই জন্য দেবী মহামায়া, মহামোহ। কিন্তু তিনি তো দেবশক্তি, তিনি অসুর শক্তি, তো বিরাট লীলা চলছে। এই গ্রহণের মাধ্যমে আমাদের একটা সেই বোধের জায়গায় পৌঁছতে হবে। we have to reach that level of understanding যেখানে আমাদের অন্তত স্টার্টিং পয়েন্টটা হবে যে কবি বলেছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই যে ইয়ম ইয়ম চিন্তয়তি কামম, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, আমি যা যা চেয়েছি সেগুলো যে আমি পাইনি, তাতে আমার অ্যাকচুয়াল হিত সাপে বর হয়েছে। যে আমাকে যে তুমি বঞ্চিত করেছো, সেটা কিন্তু আমার
একটা লাইফ লাইন দিয়েছো আমাকে। এই আন্ডারস্ট্যান্ডিংটা, কবির যে এই চেতনাটা, এই জায়গাটা আমাদের কোনো না কোনো দিন, someday we have to reach that point, alam pratyaya, enough is enough। এখানে আরেকজন বিশেষ কবির একটা গান আমি উল্লেখ করতে চাই, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। একটু ধৈর্য ধরে শুনবেন। রজনীকান্ত সেনের গান, তার কয়েকটা লাইন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ওরা চাহিতে জানে না দয়াময়। নিশ্চয়ই আপনারা অনেকে এই গানটা শুনেছেন, যারা শোনেননি তাদেরও খুব ভালো লাগবে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়। তীরে করে ছোটাছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়। ওরা চাহিতে জানে না দয়াময়। এই যে দেখুন, আমরা শ্রীমদ্ ভাগবতমের যে আলোচনাটা করলাম, সুখায় কর্মাণি করোতি লোকো নতৈ সুখম বা অন্যাদ দুপরমম বা বিন্দিত ভূয়াস তথা এব দুঃখম। সুখের জন্য সমস্ত কাজ করেও সুখ তো দূরের কথা, শুধু আমরা দুঃখ অর্জন করছি। পিয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়। ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধুকূলে বসিয়া মনের ভুলে। এই যে করুণার সিন্ধুকূলে বসিয়া মনের যে ভুল, মনের যে ইলিউশন, দ্য মেন্টাল এরর, যেটা আমরা ওই রাহুকেতুর প্রভাব থেকে পাচ্ছি। যে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে রাহুকেতু দ্য নোডাল অ্যাক্সিস হচ্ছে সেই কারণ, সেই দ্য রিজন যে কারণে মেমোরি তৈরি হচ্ছে। মিররে মেমোরি হওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু কারণ মিররে আয়নার সামনে থেকে ইমেজ সরে গেলে দ্য মিরর ইজ ক্লিয়ার অফ এনি ইমেজ। তো আমার প্রারব্ধ যখন সমাপ্ত হয়ে গেল, একটা প্রারব্ধ, একটা কোনো জীবনের ঘটনা সেই সমাপ্ত হয়ে গেল, মানে সেই ইমেজটা সরে গেল মন থেকে, তাহলে তার আর কোনো রিফ্লেকশন আমার থাকবে না। আমার চিত্ত যে স্ক্রিন, সেখানে আর কোনো রিফ্লেকশন থাকবে না। কিন্তু এখানে কি হচ্ছে রাহুকেতুর কারণে, যে অজস্র শত সহস্র কোটি রক্তবীজ জন্মাচ্ছে। কিছাই মাগিয়ে নিয়ে কিছাই করে তা দিয়ে, কিছাই মাগিয়ে নিয়ে কিছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। তথাপি নীলা ঝিয়া মহাব্যস্ত তাই নিয়া। এই যে রেগুলার বেসিসে আমাদের একেবারে সবচেয়ে অর্থহীন ইউজলেস চাওয়া, এই জাগতিক সাংসারিক যা, প্রথমেই উনি বলছেন ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, এটাকেই উনি কিছাই মাগিয়ে নিয়ে কিছাই করে তা দিয়ে বলছেন। এবং দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। তথাপি নীলা ঝিয়া মহাব্যস্ত তাই নিয়া। মোহভঙ্গ হচ্ছে বার 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 বার, শুধু এক একটা জন্মের পর আরেকটা জন্ম নয়, উইদিন ইচ বার্থ। আপনার সন্তান আপনাকে দেখাশোনা করছে না, আপনার প্রতি দুর্ব্যবহার করছে, তাও আপনি সন্তানের প্রতি আকৃষ্ট। সন্তানের প্রতি আসক্তি আপনার এক বিন্দু কমছে না, হাজার বিন্দু হাজার গুণ বেড়ে যাচ্ছে। স্বামী অসংখ্য পরনারীর সঙ্গে পরকীয়া করছে, তবুও স্ত্রী তাকে ছাড়তে পারছে না।
বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, তবু তার সংসারে মায়া জাল, তিনি সেই জাল থেকে বেরোতে পারছেন না। হাতে টাকা ধরে গোনবার ক্ষমতা নেই, অথচ তার অর্থের জন্য হাহাকার। এই বাস্তবে তার অভিজ্ঞতা হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, তবু নীলাজ হিয়া মহাব্যস্ত তাই নিয়া। এই রজনীকান্ত গানের মধ্যে যে বার্তাটা, যে মেসেজটা, এটা আমাদের এই গ্রহণের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ। চিরতৃপ্তি আছে যাহে তা দিয়ে, তা যদি গো নাহি চাহে, তাই দিও দিনে যাতে পিপাসা না রয়, ওরা চাহিতে জানে না দয়াময়। চিরতৃপ্তি আছে যাহে তা যদি গো নাহি চাহে, তাই দিও দিনে যাতে পিপাসা না রয়, ওরা চাহিতে জানে না দয়াময়। এই যে আপনাদের নিত্যা দেবীর সাধনা দিয়েছি, এই নিত্যা দেবীর সাধনার মাধ্যমে আমাদের কনসিয়াসনেস উইল চেঞ্জ। ওই যে চিত্ত নামের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনের মধ্যে ডিলিট হতে থাকবে, এবং চিরতৃপ্তি আছে যাহে তার প্রতি আমাদের একটা নজর ঘুরবে। আওয়ার অ্যাঙ্গেল অফ ভিশন উইল টার্ন অ্যারাউন্ড। এবং তাই দিও দিনে যাতে পিপাসা না রয়, এবং ওই চিরতৃপ্তি যাতে আছে সেটা প্রাপ্ত হলে আর এই পিপাসাটাই, রাহুর যে থার্স্ট, দ্য হাঙ্গার, দ্য অ্যাপিটাইট, দ্য ক্রেভিং, সেটা কিন্তু তখন বন্ধ হবে। এবং ধন জন আয়ু আরোগ্য বিজয়কে কি ছাই বলে সম্বোধন করছেন কবি। এই দেখুন, এটা কিছুটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ এটা একটা লিটারেচার ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো সব কানেক্টেড। এগুলোর মাধ্যমেই আপনাদের বোঝাতে পারবো যে এখানে এই যে লীলা কথাটা ব্যবহার করা হয়েছে, এই যে ইলিউশন, মোহ, রাহুকেতুকে ইলিউশনের কারক বলা হয়, যে কারণে রাহু দমন হয় একমাত্র মা দুর্গার শক্তিতে। কারণ মা দুর্গাই সেই দেবী যিনি নিজে স্বয়ং এই মোহ তৈরি করছেন। তিনি মহামায়া, মহামোহ, সুতরাং তিনি তার সৃষ্টিকে দমন করতে পারেন। চিত্তবৃত্তি নিরোধ তার পক্ষেই সম্ভব। তো কোনো না কোনো সময় আমাদের জীবনে একটা হায়ার পারপাস এবং ওই কোয়েস্ট, ওই থার্স্ট, ওই ক্রেভিং, ওই যে মরীচিকাকে অনুসরণ করা, ওই যে তৃষ্ণা, যেটা বুদ্ধদেব বলে গেছেন, যে ওই তৃষ্ণার জন্য এই সমস্ত পৃথিবীতে দুঃখম দুঃখম সর্বম দুঃখম। তো কোনো না কোনো দিন, সামডে অর দি আদার, আমাদের ওই চেঞ্জ ওভারটা করতে হবে। এই প্রারব্ধ আমরা ভোগ করছি, অবশ্যই প্রত্যেকটা গ্রহণে, সঞ্চারে, দশা পরিবর্তনে আমরা আমাদের যে সাংসারিক জাগতিক মেটেরিয়াল লাইফ, সেটাকে অবশ্যই আমরা এক্সপিরিয়েন্স করব। কিন্তু তার মধ্যে we have to introduce this change। এবং এই চেঞ্জ ইন্ট্রোডিউসড হবে যখন আমাদের মধ্যে এই উইজডমটা আসবে, এই জ্ঞানটা আসবে। এবং
উইজডমের কারক গ্রহই বৃহস্পতি, এবং সেই বৃহস্পতির নক্ষত্রেই হয়েছে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রই হচ্ছে সেই তপস্যার, সেই একাগ্র চিত্তে টার্গেট করা। অজৈকপদ রুদ্র মহাদেব, যিনি হরণ করবেন, হর হর মহাদেব, তিনি আমাদের এই চিত্ত নামক যে স্ক্রিন, সেই স্ক্রিন থেকে সমস্ত যা ডেটা আছে সেগুলোকে হরণ করবেন, ডিলিট করবেন, যাতে আমরা ওই পুনর্বসু নক্ষত্রের যে মোক্ষ লাভ, যে মোচন, যে সাপ মোচন, যে কর্মপাশ বন্ধন থেকে আমাদের মুক্তি, সেটা যাতে কার্যকর হয়। এখন তার মানে এই নয় যে একদিনেই আপনার কারুর একটা বিশেষ জাগরণ হয়ে যাবে এবং সে সন্ন্যাস নিয়ে নেবে। ইটস নট দ্যাট। শ্রী অরবিন্দ বলেছেন অল লাইফ ইজ যোগা। তো এই জীবন যাপনের মাধ্যমেই, এই প্রারব্ধ ভোগের মাধ্যমেই আমাদের মেন্টাল লেভেল, কনসিয়াসনেস লেভেলকে ধীরে 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 একটা উত্তরণের দিকে, একটা ঊর্ধ্বরেতা আমাদের করতে হবে। এবং এই গ্রহণটা ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্যই এই রিফ্লেকশনস, এই আফটার থটস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবারও আপনারা সকলেই গ্রহণ দেখেছেন, হয়তো স্ক্রিনে লাইভ দেখেছেন, বা ছাদে বা ব্যালকনিতে বা রাস্তায় বা জানলা দিয়ে দেখেছেন। আবার রিকল করুন, রিক্যাপ করুন, স্মৃতিচারণ করুন, এবং দেবীর কাছে, দেবী আসছেন এই নবরাত্রিতে, দেবীর কাছে প্রার্থনা করুন যাতে আমরা আমাদের যে চাওয়ার জায়গাটা, যে বাসনার জায়গাটা, সেটাতে যাতে আমরা একটা পরিবর্তন আনতে পারি। চিরতৃপ্তি আছে যাহে, সেইটা যেন আমরা চাইতে পারি। আমরা যে কিছাই মাগিয়ে নিয়ে কিছাই করিতা দিয়ে, এই ছাইবস্যর মধ্যে, আমাদের প্রারব্ধের মধ্যে আমরা অবস্থান করে আছি ঠিকই, কিন্তু আমাদের সেই চিরতৃপ্তির বাসনাটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। এই নবরাত্রিতে দেবীর কাছে এই আশীর্বাদটা আমাদের চাইতে হবে। ওই প্রমিসারি নোট, ওই 1881-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের, ওই মার্কণ্ডেয় পুরাণের यम यम चिंतयति कामम तम तम प्राप्नोति निश्चितम, ওই চক্কি পিসি, ওই দেবীর ওই মহামায়া মহামোহর ফাঁদে কিন্তু পা দিলে চলবে না। ওই ট্র্যাপ, দ্যাট ইজ আ হানি ট্র্যাপ, দ্যাট ইজ আ বুবি ট্র্যাপ। ওই ইলিউশন থেকে নিজেদের বার করতে হবে। তবেই ধীরে ধীরে, তারপর যখনই ওই ইলিউশন, ওই ট্র্যাপ থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারবো পুনর্বসু নক্ষত্রের এনার্জির সাহায্যে, we will be able to extricate ourselves, তখন কিন্তু আমাদের জাগতিক জীবনের কোয়ালিটিও অনেক এনহ্যান্সড হয়ে যাবে। কারণ আলটিমেটলি হায়েস্ট এনার্জির একটা ফ্লো, একটা কারেন্ট কিন্তু আমাদের জীবনে শুরু হয়ে যাবে। এই গ্রহণের এই ব্যাখ্যায় বিশ্লেষণ এই জন্যই আপনাদের কাছে তুলে ধরা, যাতে নবরাত্রিতে আমরা দেবীর কাছে আমাদের একটা টোটাল কারেকশনের প্রার্থনা করতে পারি। নবরাত্রিতে 9টা তিথিতে নবদুর্গার কাছে আমরা এক একটা চক্রে আমরা সাধনা করব।
তো লোয়ার চক্রাস, মণিপুর, স্বাধিষ্ঠান, মূলাধারে যা রাবিশ আছে, যা গার্বেজ আছে, সেটাকে আমরা ক্লিয়ার করব। এবং আপার চক্রাস, অনাহত, বিশুদ্ধি আর আজ্ঞাতে আমরা আরও হায়ার এনার্জিকে আবাহন করব, যাতে এই যে ব্যালেন্সটা, এই মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফের যে ব্যালেন্সটা, মঙ্গলের ট্রানজিট হয়ে যাবে 13 সেপ্টেম্বর। মঙ্গল তুলায় অবস্থান করবে, একদিকে বৃহস্পতি, একদিকে রাহু। একদিকে বৃহস্পতি চিরতৃপ্তি আছে যাহে, তার এনার্জিটা দিয়ে মঙ্গলকে ইনফিউজ করবে। আরেকদিকে কিছাই মাগিয়ে নিয়ে কিছাই করে তা দিয়ে, সেই এনার্জিটা দিয়ে রাহু মঙ্গলকে ইনফিউজ করবে। ওই ব্যালেন্সিংটা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং কোনো কিছুই একদিনে এক মুহূর্তে হবে না, ইট ইজ আ লং জার্নি, অনেক অনেক সময়, অনেক দিনের, অনেক দূরের যাত্রা। কিন্তু দ্য জার্নি মাস্ট বিগিন। কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, কোনো না কোনো শুভক্ষণে আমাদের এই যাত্রা শুরু করতে হবে। আমাদের এই জাগতিক মেটেরিয়ালিস্টিক ইন্দ্রিয়গ্রাহ্য সুখ, অনুভূতি, অভিজ্ঞতার ঊর্ধ্বে ভাবনা চিন্তা কিন্তু আমাদের শুরু করতে হবে, যাতে আমরা আলটিমেটলি এই দুঃখ, কষ্ট, ক্লেশ, পীড়া যা আমরা পাচ্ছি সুখ কামনা করে, সুখের জন্য সুখ চাইতে গিয়ে, সুখের জন্য সমস্ত কিছু করে যে দুঃখটা অনুভব করছি, সেই দুঃখের লেভেলটাও কিন্তু অনেক কমে যাবে, পার্সেন্টেজটাও কিন্তু অনেকটা কমে যাবে। এবং আমরা অনেক বেশি হাই কোয়ালিটি মেটেরিয়ালিস্টিক লাইফটা লিড করতে পারব। বর্তমানে পিতৃপক্ষ চলছে, অ্যানসেস্টার্স মানে কি? আমাদের জিনস, আমাদের পাস্ট, আমাদের অতীত। এবং অতীত মানেই আমাদের মেমোরি। জিনসের মধ্যে, ডিএনএর মধ্যে যে কমান্ডগুলো আছে, যে প্রোটিন কনফিগারেশনগুলো আছে, সেগুলো নাথিং বাট কমান্ডস। ওই কমান্ডসগুলোকে ডিলিট করা, ওই ডিএনএ, ওই জিনের মধ্যে যে কমান্ডগুলো আছে, ওই কমান্ডগুলোই তো চিত্তবৃত্তি। এবং আমি আপনাদের সঙ্গে আগেও আলোচনা করেছি যে শ্রী অরবিন্দ এবং শ্রীমা পন্ডিচেরিতে ওই ডিএনএর কমান্ডকেই ট্রান্সফর্ম করার এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং শ্রীমা সেখানে ওং নমো ভগবতে এই মন্ত্রকে উনি নির্বাচন করেছিলেন, যে মন্ত্র আমাদের 200 মিলিয়ন ইয়ার্স অফ যে ডিএনএর কমান্ড, সেটাকে রিপ্লেস করবে। চিত্তবৃত্তি নিরোধা। তো এই এক্লিপসের এই জন্য এতটা গুরুত্ব, কারণ মুন emerges cleansed, purified, এবং তার একটা রিবার্থ হয়। সেই এনার্জিটাকে যাতে আমরা ক্যাপচার করে আমাদের সত্তার মধ্যে একটা ক্যাপটিভ এনার্জি করে রাখতে পারি। মন নেবহি মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষে। এই গ্রহণ যাতে আমাদের মোক্ষ লাভের দিকে এক পা হলেও এগিয়ে নিয়ে যায়, কর্মপাশের বন্ধন থেকে মোচনের দিকে এক পাও যাতে এগিয়ে নিয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের
প্রার্থনা, এবং সেটা আমাদের এই নবরাত্রিতে দেবীর কাছে এবং বর্তমানে পিতৃপক্ষতে আমাদের পূর্বপুরুষদের কাছে করতে হবে। এবং সনাতন ধর্ম যা বলছে, আমাদের শাস্ত্র যা বলছে, আমাদের সিদ্ধগুরুরা যা বলছে, অতি অবশ্যই কিন্তু আমরা সেটা প্রাপ্ত হতে পারবো। কারণ দেবীর যে মার্কণ্ডেয় পুরাণে প্রমিসরি নোট দেওয়া আছে, যম যম চিন্তয়েতে কামম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম, তা আমরা যদি এই কামনাটা করি যে আমাদের চিরতৃপ্তি আছে যাহে, সেটা যদি আমরা চাই, সেটাও কিন্তু প্রাপ্নোতি নিশ্চিতম। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।